হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো ফাইনালি চলে এসেছি টপকির অরিজিনাল সিনের নতুন এপিসোড। চলুন সরাসরি শুরু করি, আর বাকি কথা ভিডিও শেষে বলবো। যেমনটা লাস্ট এপিসোডে দেখেছিলাম, টপকি তার হ্যাপি ক্যামেরা দিয়ে মেরে ফেলেছিল মারিনাকে। এই ঘটনাটা ভেবে টপকি দুশ্চিন্তায় ভুগছিল, কিন্তু শিজুকা সে তো একেবারে খুশিতে আটখানা। সে টপকিকে ধন্যবাদ দিল, কারণ মারিনা সবসময় তাকে টর্চার করতো। টপকি জানতো এই কাজটা অনেক ভুল, কিন্তু শিজুকার হাসি দেখার জন্য সে নিজের অপরাধবোধ ঢেকে রাখলো। ঠিক তখনই ফরেস্ট থেকে বের হওয়ার সময় হাজির হলো আজুমা। সে অবাক হয়ে বলে, তো তোমরা এখানে? আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। তুমি ঠিক আছো তো? আরে এটা কি? এটা তো কথাও বলছো। কিন্তু তখনই তার চোখ পড়ে মারিনার উপর। সে একদম টপকির ম্যাজিকের কারণে এমনটা হয়েছে, কিন্তু টপকি সাথে সাথেই বলে, না এটা ম্যাজিক নয়, এটা হ্যাপি গ্যাজেট। আজুমার তো ঘাম ছুটে যায়। সে বলে, তোমরা এত ক্যাজুয়ালি নিয়ে চলছো কিভাবে? এটা ভয়ঙ্কর একটা অপরাধ। কেউ বিশ্বাস করবে না যে এক এলিয়েন এসে মেরেছে, আর ধরা পড়লে তোমাদেরকে জুভেনাইল ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। শিজুকা ভয় পেয়ে বলে, তাহলে তো আমি চ্যাপিকে আর কখনো দেখতে পাবো না। তখন শিজুকা আজুমাকে বলে, তুমি তো অনেক বই পড়ো, তাহলে কিছু একটা উপায় বলো আমাদেরকে। তখন আজুমা বইয়ের পর একটা উপায় বলে, যদি সাজার পরিমাণ কমাতে চাও তাহলে পুলিশ স্টেশনে গিয়ে নিজেই সারেন্ডার করতে হবে। কিন্তু শিজুকা রাজি নয়। সে হাত ধরে অনুরোধ করে আজুমার কাছে, আমার তো পরিবার নেই, বন্ধুও নেই, মাও আমার পাশে নেই, শুধু তুমিই আছো, দয়া করে আমাকে সাহায্য করো। এই মুহূর্তটা আজুমার মন কাঁপিয়ে দেয়। তখন টপকি বের করে এক নতুন গ্যাজেট, মেমোরি বক্স, যেটার ভিতরে রাখা জিনিস কখনো নষ্ট হয় না। বক্সটা বড় করে ফেলে আর মারিনাকে তার ভিতরে রেখে মাটির নিচে পুঁতে দেয়। এরপর টপকি মারিনার রূপ ধারণ করে, কারণ প্ল্যান হলো সবাইকে বিশ্বাস করানো মারিনা এখনও বেঁচে আছে। টপকি যায় মারিনারদের বাড়িতে। সেখানে চিরাচরিত ঝগড়া, মা বাবা থালা বাটি ছুঁড়ে মারছে, বাবা রাগে মারিনার মুখে আঘাত করছে। কিন্তু টপকি মারিনা সেজে বসে থাকে নির্লিপ্ত, শুধু শিজুকাকে খুশি রাখার চিন্তায়। এর পরের দিন আজুমার বড় ভাই জুনিয়া হাজির হয়। স্মার্ট আকর্ষণীয় ছেলে। শিজুকা আর টপকি দুজনেই ওর প্রতি আকৃষ্ট হয়ে যায়। শিজুকা প্রস্তাব দেয় জুনিয়ার রিংটা চুরি করার, যাতে সে ভেঙে পড়ে ও জব ছেড়ে দেয়। আজুমা দ্বিধায় পড়ে, এটা তো চুরি, কিন্তু শেষমেশ রাজি হয়ে যায়। শিজুকা আজুমাকে বলে যে টপকি তোমাকে এই ব্যাপারে সাহায্য করবে। তারা সেই রাতে তার ভাইয়ের আংটি চুরি করতে যায়, তবে প্ল্যান ব্যর্থ হয়। উইংস গ্যাজেটের ব্যাটারি শেষ হয়ে যায়, তারা প্রায় পড়েই যাচ্ছিল। টপকি কোনোভাবে বাঁচায়, কিন্তু রিং তাদের হাতে আসে না। আজুমা ভীষণ হতাশ হয়ে পড়ে। এদিকে শিজুকা, টপকি, আজুমা মিলে টোকিও যাওয়ার প্ল্যান করে। তারা ভাবে শিপে যাবে নাকি বুলেট ট্রেনে, টাকার হিসাব কষে। টপকি ভাবে সবসময় যদি এমন হাসি খুশি থাকতো, কিন্তু রহস্য রয়ে যায়, কেন টপকি তার হ্যাপি প্ল্যানেটে ফিরতে পারছে না। এইদিকে মারিনার মা বুঝতে পারে এই মেয়ে তার আসল মারিনা নয়। সে কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়েকে ফিরিয়ে দাও। টপকি ভেঙে পড়ে, আমি তোমার মেয়েকে ফেরাতে পারবো না, সব আমার দোষ। ঠিক তখনই ফরেস্টে জিওলজিক্যাল সার্ভে শুরু হয়। টিম একটা ক্যাপসুল খুঁজে পায়, ভিতরে দেখা যায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোড। মোট 6টা এপিসোড হবে পুরো সিরিজে। প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। মিলবো আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।